সিলেট বোর্ড 2025 সালের এমসিকিউ গুলা সলিউশন করি চলো। প্রতিটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, এর জন্য আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো। দেখো 1 নাম্বার কি বলছে, মিনিট, ঘন্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ। দেখো মিনিট কিন্তু 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার দেখো ঘন্টা 1 ঘন্টা সমান 60 মিনিট, কোণের পরিমাণ 360 ডিগ্রি, এরকম 60 ব্যবহার আছে না, এর জন্য এটার অ্যান্সার হবে 60 ভিত্তিক। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমার সাথে সাথে করবো অবশ্যই। বলছে আইসিটি শিক্ষক ক্লাসে দুটি সংখ্যা লিখলেন যা নিম্নরূপ, সংখ্যা দুটির পার্থক্য হলো। দেখো পার্থক্য দিয়ে অপশন বলছে, তাহলে পার্থক্য মানে স্যার বিয়োগফল বের করতে হবে। এর জন্য তুমি কি করবা, ফার্স্টে এটা লিখবা, এই সংখ্যাটা তুমি লেখো 1101, এটা দূরে দূরে লেখো 0.01। এরপর কি করবো, তুমি এটা লিখবা, এই দশমিক বরাবর দশমিকটা দিবা, এরপর ডান পাশে লেখো 11, এরপর দেখো বাম পাশে 3টা 1 লিখবা, স্যার বিয়োগ করবা। দেখো একের দিকে 1 বিয়োগ করলে 0 হয়। এরপর দেখো যে নিচে উপরে হলো ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তাহলে ভিত্তি 2 যোগ করতে হবে। কেন স্যার, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি 2, এর জন্য 2 যোগ করছি। 0 নাকে 2 যোগ করলে 2, আর হাতে থাকবে 1, 2 এর থেকে 1 বাদ দাও, কত হয় বলো 1। এরপরে দশমিকটা দিয়ে দাও, এই হাতের একেবারে এই পাশে চলে আসবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়। দেখো নিচে 2, উপরে হলো ছোট সংখ্যা, তাহলে আবার ভিত্তি 2 যোগ করে নেবো। 1 নাকে 2 যোগ করলে কত হয় স্যার 3, তাহলে হাতে থাকবে 1, 3 এর দিকে 2 বিয়োগ দাও, কত হয় বলো 1। এই 1 আবার এখানে যোগ করো, তাহলে 1 আর 1 যোগ করলে 2। দেখো 2 বড় 0 ছোট, এর জন্য আবার 2 যোগ করতে হবে। 0 নাকে 2 যোগ করলে 2, হাতে থাকবে কত বলো 1, 2 এর দিকে 2 বাদ দিলে কত হয় 0 হয়। এরপর দেখো এই 1 আবার এখানে লিখবা, 1 1 যোগ করলে 2, দেখো আবার উপরে ছোট সংখ্যা, তাহলে 2 যোগ করলে 3 হবে, 3 হলে হাতে থাকবে 1, 3 এর দিকে 2 বাদ দিলে কত হয় 1, এই 1 এখানে আসবে, 1 দিয়ে বিয়োগ করলে কিন্তু 0ই হয়। তার মানে মূলত আমার অ্যান্সার হলো 10110। এখন একটু মনোযোগ দাও, এখন দেখো অপশনে কি বলছে। নাম্বার 1 দেখো 5.5 দশমিকের কথা বলছে, তাহলে লক্ষ্য করো তো এটাকে আমরা কিভাবে দশমিকে কনভার্ট করব। 101.10। স্যার এটা হলো বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাকে দশমিকে কনভার্ট করার নিয়ম হলো প্রতিটা অঙ্ককে আগে তুমি ভিত্তি 2 দিয়ে গুণ করবা, যোগ 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। এরপর তুমি কি করবা, জাস্ট দেখো যে ডান পাশে যে 2 আছে, দশমিকের কাজটা কিন্তু পরে করতে হবে, আমি দশমিক কিন্তু কাজ শুরু করে নেই। ডান পাশে 2 এর উপর 0 দাও, এটার উপর 1, এর উপরে 2, এরপরে দশমিক পজিশনে প্লাস দিবা, দেওয়ার পর দেখো যে 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। এরপর কি করবা, তুমি দেখো এই যে 210 দশমিকের পরের গুলাতে ইনভার্স করে লেখার লাগে, মানে -1 -2 এভাবে লিখতে হয়। আর এই বেসিক ক্লাসগুলো যারা বোঝো না, তারা আমার প্রাইভেট বেসে দ্রুত ভর্তি হওয়ার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। তাহলে দেখো 1 গুণন 2 এর উপর 2 স্কোয়ার মানে হলো 4, প্লাস 0 থাকলে আর কোনো কথা নেই, সাথে সাথে 0 দিয়ে দিবা, প্লাস দেখেছো 1, আর 2 এর পাওয়ার 0 মানে এটা মান 1, তাহলে গুণন 1, এই যে প্লাস দিবা, এই যে 1টা লিখবা উপরে, আর 2 ইনভার্স 1 মানে হলো নিচে 2 লিখে উপরে 1 দিবা, আর 0 দেখার সাথে সাথে তুমি 0 দিয়ে দিবা। তাহলে দেখো কি হয়, 4 কে 4 প্লাস দেখো কি হয় এখানে 0 তো 0ই 1, আর দেখো 1 ভাগ 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে লক্ষ্য করো যে 5 প্লাস 1 এর 2টা ভাগ করলে কি হয় 0.5, তাহলে 5.5 হলো অ্যান্সার। তার মানে এটা রাইট। 1 নাম্বার কি বলো, রাইট। এখন থেকে আমরা 2 নাম্বার কি বলছে, অক্টাল। তাহলে অক্টালের সাথে বাইনারি কিভাবে সম্পর্ক, অক্টালের সাথে বাইনারির সাথে 3 বিটের সম্পর্ক। স্যার এই 3 বিট নেন, এই 3 বিটের মান কত, 101 মানে 5.10, এখানে 2 বিট আছে, 3 বিট বানানোর জন্য দশমিকের পরে ডান দিকে কিন্তু 0 দিতে হয়, এর জন্য 100, এর জন্য হলো 4, তাহলে 5.4। অনেকে বলবা স্যার এটা তো এত তাড়াতাড়ি করলেন, বুঝি নেই। দেখো এগুলো টোটালি বেসিক ক্লাস, এগুলো তোমাকে বুঝতেই হবে, না বুঝলে তুমি এমসিকিউগুলো আর কীভাবে বুঝবা বলো। এর জন্য আমার প্রাইভেট গ্রুপে তুমি দ্রুত ক্লাসটা দেখে আসো। তাহলে বলো এটা কি বলো, 5.4, এটাও রাইট। এরপর দেখো এখানে কি আছে, হেক্সা আছে, হেক্সার সাথে 4 বিটের সম্পর্ক। 4 বিট যদি নেও, এই 4 বিট 0101, এটা মান আসবে 5, কিন্তু দেখো এটার মধ্যে 5 এর আগে 1 আছে, এটার জন্য 3 নাম্বার অপশন হবে না। তাহলে লক্ষ্য করো তো কি হবে, তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার হবে হলো তোমার 1 আর 2, 1 আর 2 আছে কোথায় বলে, যে ক নাম্বার অপশনে। কি বলছে, এইটা দিয়ে বলছে যে সত্যক সারণীটি কোন গেটকে নির্দেশ করে। এই ধরনের প্রশ্নগুলো স্যার কিভাবে সলিউশন করা যায়, তুমি এই আউটপুটের দিকে তাকাবা। দেখো আউটপুটে এক্স এর মান কত বলো, 1 যেখানে কাজ সেখানে। দেখো তো এই 1 এর জন্য এর মান কি 0, 0 হলে নট সহ বসাবা, বির মান কি 0, নট সহ বসাবা। দেখো এইখানে 0 থাকলে কোনো কাজ নাই, আবার এইখানে 1, এই 1 এর পরে এই 1, এই 1 এ যাওয়ার আগে মাঝখানে একটা প্লাস দিবা। এই 1 এর জন্য বলো তো এর মান কত, 1 থাকলে পরে এখানে যা আছে তাই বসাই দিবা, তাহলে উপরে কিন্তু নট দেওয়া যাবে না, শুধু 0 থাকলে নট দিতে হয়। দেখো এই মান কত, 1 থাকলে যা আছে তাই বি। স্যার এটা কিন্তু একটা সূত্র, এ নট বি প্লাস এ বি নট, এটা হলো এক্স নরের সূত্র। কোন নর বলো, এক্স নরের সূত্র।
তাহলে দেখো তো এখানে এক্স নর কোথায় আছে, যে গ নাম্বার অপশনে, এটাই হলো রাইট অ্যান্সার। এরপর দেখো 4 নাম্বারে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সত্যক সারণী থেকে প্রাপ্ত সমীকরণটা হলো, দেখো এটা হলো এক্স নর গেট, এক্স নর গেটের এটা হলো তার আউটপুট, এটাকে কিন্তু এভাবে লেখা যায়। এখন একটু লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এক্স নর গেটকে এভাবে লিখতে পারি, এটা হলো এক্স অর গেট, এ এক্স অর বি, এটার উপর যদি হোল নট দাও তাহলে এটাও কিন্তু এক্স নর হয়ে যায়। তাহলে লক্ষ্য করো তো এটার আউটপুট কিভাবে লেখা যায়, এ এক্স অর বির পরিবর্তে লেখা যায় এ নট বি প্লাস এ বি নট, এটা হলো এক্স অর এর পরিবর্তে, আর এই যে উপরের বাড়িটা এখানে আছে, তাহলে এটাও একটা রূপ, এটাও একটা রূপ। তাহলে দেখো তো এই দুইটা রূপ কোথায় আছে, এই যে দেখো 1 নাম্বার অপশনে কিন্তু দেখো এই রূপ নাই, 2 নাম্বার অপশনে কিন্তু দেখো এ বি প্লাস এ নট বি নট, এই যে এটা লেখা আছে। আবার দেখো এ নট বি প্লাস এ বি নট, আবার উপরে হোল নট আছে, এই যে লাইনটা লেখা আছে। তাহলে 2 আর 3 হলো রাইট অ্যান্সার। 2 3 কোথায় আছে বলো, এই যে 2 3। দেখো এই, দেখো আরেকটা মারাত্মক প্রশ্ন সিলেট বোর্ডে 5 নাম্বার আর 6 নাম্বারে কি বলছে, দেখো বলছে এখানে পি এর মান কত, মানে পি এর মান বের করতে হবে। এর জন্য ফার্স্টে কি করবা, তুমি দেখো এটা কি তার স্যার, এ তার, এ তারের সামনে যে দেখো একটা নট গেট আছে, তাহলে এখানে কি হবে বলো, এ নট। এরপর দেখো এটা হলো বি তার, এটা হলো সি তার, স্যার এই যে দেখো এ নট যাচ্ছে হলো এই গেটের মধ্য দিয়ে, তাহলে এখানে তুমি চমৎকার করে এ নটটা লেখো। এরপর এটার ইনপুটে কি যাচ্ছে দেখো, বি যাচ্ছে, বিটা একটু দূরে লেখো। স্যার এই গেটের নাম কি, স্যার এই গেটের নাম হলো ন্যান গেট, কাজ কি স্যার, দুটাকে গুণ করে একটা বাড়ি দিয়ে দিবে। এরপর দেখো তো এই তারটা কি যায়, স্যার এই তারটা এ যায়, তুমি এটা এখানে লেখো। এই তারটা কি যায়, স্যার সি যায়, স্যার এই গেটের নাম কি, অর গেট, কাজ কি স্যার, যোগ করা। এরপর লক্ষ্য করো এই তার দিয়া দেখো কি যায়, স্যার এই তার দিয়া যায় হলো এ নট ইন্টু বি হোল নট, স্যার এই তার দিয়া কি যায়, এ প্লাস সি যায়, স্যার এই গেটের নাম কি স্যার, নর গেট, কাজ কি স্যার, যোগ করে বাড়ি দিয়ে দিব। এখন আমরা কি করবো স্যার, স্যার আমরা এই বাড়িটা ভাঙবো কিভাবে স্যার, এ নট বি, দেখো একটা নট আছে তাহলে আরেকটা নট হবো, প্লাস পজিশনে কি করবা, গুণ দিবা, তাহলে কি লিখবা, এ প্লাস সি হোল নট লিখে ফেলো। এখন একটু লক্ষ্য করে দেখো এই 2 বাড়ি কাটা যাবো, তাহলে কি থাকবে বলো, এ নট বি গুণন এ বাড়িটা উঠাও কি বলো, এ নট ইন্টু সি নট। দেখো তো এখানে বন্ধু বন্ধু একত্রে করো, স্যার বন্ধু বন্ধু কোনটা, দেখো যে এখানেও এ নট, এখানেও এ নট, দুটো এ নটের পরিবর্তে একটা এ নট লেখা যায়। এরপর এই বিটা লেখো আর এই যে সি নট লেখো, দেখো তো কোন অপশনে আছে স্যার, এটা হলো স্যার এই ঘ নাম্বার অপশনে আছে, এটাই হলো রাইট অ্যান্সার। যারা এই পর্যন্ত বুঝছো অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করবা এবং কি নিজ জেলার নাম লিখবা। দেখো মূলত আমার প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য, তাহলে তোমাদের জন্য ফ্রি করে দিয়েছে জন্য দুমায় লাইক কমেন্ট করো না কেন বলো। এরপর আসো দেখো আমাদের 6 নাম্বার কি বলছে, পি ইকুয়াল 1 হবে যখন, মানে পির মান 1 বানাইতে বলছে, পির মান 1। তাহলে তুমি মনোযোগ দিয়ে এদিকে তাকাও, নিজে নিজের প্রশ্ন করো, বলো তো এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, গুণ সম্পর্ক থাকলে আবার 3টার মধ্যে যদি একটাও 0 থাকে তাহলেও কিন্তু টোটাল ফাংশনটা 0 হয়ে যাবো, কিন্তু বের করতে বলছে 1। এর জন্য কি করবা, স্যার এর উপর টুপি আছে, তার মানে এখানে অবশ্যই এর মানটাকে 0 বসাইতে হবে, কারণ এর মান তুমি যখন 0 বসাবা তখন টুপি উঠাই দিলে আবার 1 হয়ে যাবে, তাহলে এর মান অবশ্যই কি বসাইতে হবে, 0। তাহলে লক্ষ্য করে দেখো বীর মান কি বলো, বীর মান অবশ্যই 1 বসাইতে হবে, আর সির মান কি বসাইতে হবে বলো, 0। তাহলে পরের লাইনে কি হবে বলো, 0-এর উপর টুপি থাকলে 1, এই 1 আর এই 1, 3টা 1 গুণ করলে কিন্তু 1ই হয়। তাহলে লক্ষ্য করো তো এর মান কত বসাইতে হবে, 0। তাহলে দেখো এর মান 0 আছে কোথায়, দেখো এর মান 0 আছে গ নাম্বার অপশনটা আগে দেখো ভালো করে, দেখো এর মানটাই যেখানে 0 আছে, বীর মানটাই যেখানে 1 আছে, এই যে দেখো 1 আছে, দেখো সির মানটাও এখানে 0 আছে, এর জন্য এই গ নাম্বারই হলো রাইট অ্যান্সার। এভাবে যদি ভেঙে ভেঙে এমসিকিউগুলো তুমি করতে পারো তাহলে তুমি চিন্তা করে দেখো তো তুমি এমসিকিউ কোন লেভেলের প্রো হয়ে যাবা বলো, বলো এভাবে তোমাকে কে বোঝাবে বলো। এর জন্য এই অপরচুনিটি কি মিস করা যাবে পরীক্ষার আগে বলো, মাত্র 199 টাকা, দ্রুত ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। দেখো 7 নাম্বার কি বলছে, নিচের কোনটি ওয়েব ব্রাউজার, স্যার ওয়েব ব্রাউজার হলো অপেরা। এরপর দেখো 8 নাম্বার কি বলছে, হাইপার লিঙ্ক করা হচ্ছে একাধিক ফাইলের সংযোগের মধ্যে রাইট, একাধিক ওয়েব পেজের সংযোগের মধ্যে রাইট, একাধিক ফিল্ডের মধ্যে কখনোই না, একদিক কোথায় আছে বলো, ক নাম্বার অপশনে। 9 নাম্বার কি বলছে, টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য অ্যাট্রিবিউট কোনটি, এটা হলো সেল প্যাডিং, মাথায় রাখবা। এই 10 নাম্বারের সমাধান করব। দেখো এই এমসিকিউটা আমার প্রাইভেট বেসের এক স্টুডেন্ট স্ক্রিনশট দা পাঠিয়েছে, স্যার বুঝি না, চলো সে দেখি আমরা সবাই মিলে বুঝি কিনা। স্যার এইখানে কি লিখছে, ওয়েল টাইপ এ, স্যার এটার মানে কি, স্যার এটার মানে হলো আমাদের ক্যাপিটাল লেটারের এবিসি এই জাতীয় কিছু লিখতে হবে। স্যার তারপরে স্টার দিয়ে 3 লিখছে, স্যার এটার মানে কি, স্যার 3 নাম্বার বর্ণ থেকে শুরু হবে, তাহলে এ হলো 1 নাম্বার, বি হলো 2 নাম্বার, সি কয় নাম্বার হলো 3 নাম্বার, তার মানে সি থেকে স্টার্ট হবে।
এখন চলো আমরা অপশনগুলো দেখি। দেখো এই ক নাম্বার অপশনে এবিসি কোথাও নাই, এটা জীবনেও হবে না। খ নাম্বারেও নাই, এটাও জীবনেও হবে না। গ নাম্বারে সি আছে, বাট এর থেকে লিখছে, কিন্তু এর থেকে তো শুরু হবে না, শুরু হবে সির থেকে, এর জন্য এটা হবে না। দেখো এই অপশনের মধ্যে কিন্তু সি থেকে শুরু হয়েছে, এর জন্য এটাই হলো রাইট অ্যান্সার। বুঝে থাকলে নিজের জেলার নাম লিখে কমেন্ট করো। দেখো 11 নাম্বার কি বলছে, নিম্নগতি থেকে উচ্চগতির সঠিক ক্রম কোনটি? তার মানে আগে থাকবে নিম্নগতির গুলা, লাস্টে থাকবে উচ্চগতির গুলা। মনে রাখবা রেজিস্টার হলো সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। তাহলে দেখো তো লাস্টে রেজিস্টার আছে কোন অপশনে? এই খ নাম্বার অপশনে, এটাই রাইট অ্যান্সার। 12 নাম্বার কি বলছে, উচ্চ স্তরের ভাষার লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অনুবাদক। উচ্চতরের ভাষা বললে আর কোনো কথা নাই, এটা হলো কম্পাইলার আর এটা হলো ইন্টারপ্রেটার। এটা হলো রাইট অ্যান্সার। তাহলে 2-3 আছে কোথায় বলো? এই গ নাম্বার অপশনে। 13 নাম্বার কি বলছে, দেখো সি প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য অপারেটর কোনটা? স্যার ভাগশেষ মানে মড, মানে মডুলাস। এই চিহ্নটা দেখো কোথায় আছে? এই চিহ্নটা আছে ক নাম্বার, এটা রাইট অ্যান্সার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 14 নাম্বার আর 15 নাম্বার প্রশ্নের সলিউশন করব এই উদ্দীপকের আলোকে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সি প্রোগ্রামিং থেকে বারবার আসে, এর জন্য নোট করে ফেলো। দেখো কি বলছে, প্রোগ্রামটির আউটপুট কত হবে? স্যার প্রোগ্রামের আউটপুট বের করতে বললে তুমি এই যে প্রিন্ট ট্যাবের দিকে তাকাবা, এখানে কি লেখা আছে? স্যার এস লেখা আছে, তার মানে যোগফল বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করবা? দেখো এস এর মান কি? 0। আয়ের মান কত থেকে শুরু? স্যার 1 থেকে শুরু। কিভাবে লিখবো স্যার? কত করে বৃদ্ধি পেতেছে? 1 1 করে। তাহলে লিখবা 1 এর পরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এর বেশি কেন লিখলেন না স্যার? কারণ এখানে কন্ডিশন দেওয়া আছে, 6 এর চেয়ে বেশি লেখা যাবে না। এরপর কি করবা? তুমি সবগুলোকে জাস্ট যোগ করে দিবা। 1 যোগ করে দাও, তাহলে 3, 6, 10, 15 আর 6 কত বলে? 21। দেখো তো 21 কোন অপশনে আছে? এই যে ঘ নাম্বার অপশনে 21 আছে। এখন বলছে আয়ের মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 10 হবে, মানে আউটপুট 10 বানাইতে হবে। তখন আমরা এই ঘ নাম্বার অপশনটাকে টেস্ট করি। আয়ের মান কত বলো? 4। এরপর কি বলছে? আয়ের মান হলো 2 2 করে বাড়বে। স্যার 4 এর পরে কত লেখা যায়? 2 করে বাড়লে 6। 6 এর বেশি লেখা যাবে না, কেন? কারণ এখানে শর্ত লিখছে। তাহলে বলো 4 আর 6 কত বলো? 10। এটা কিন্তু রাইট অ্যান্সার। এভাবে প্রতিটা টেস্ট করবা, দেখবা কোনোটাই রাইট অ্যান্সার হবে না। লক্ষ্য করো আমাদের এই বড় ঘর নাম্বারই হলো রাইট অ্যান্সার। এভাবে বাকিগুলাও টেস্ট করবা। যে বুঝছো সে ইয়েস লিখে কমেন্ট করো। এভাবে বোর্ডের প্রতিটা এমসিকিউ ভেঙে ভেঙে তুমি যদি করতে চাও, তাহলে আমার প্রাইভেট বেসে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। মাত্র 199 টাকায় অসংখ্য জিনিস পেয়ে যাওয়া। দেখো 16 নাম্বারে কি বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? স্যার মেশিন লার্নিং কি। ব্যান্ডউইথ কি? স্যার ডেটা স্থানান্তরের হার কে বলা হয় ব্যান্ডউইথ। এর জন্য খ নাম্বারের রাইট অ্যান্সার। আর ব্যান্ডউইথের একক হলো বিপিএস, এটা মাথায় রাখবা, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। দেখো 18 নাম্বার কি বলছে, ক্রায়ো সার্জারি চিকিৎসার নির্দিষ্ট শীতল তাপমাত্রায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাসগুলা কোনগুলা? তরল নাইট্রোজেন আর হলো আর্গন। 1 আর 3 হলো রাইট অ্যান্সার। 1 3 কোথায় আছে বলো? 1 3 আছে এই খ নাম্বার অপশনে। 19 নাম্বার কি বলছে, দেখো সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়? স্যার 36 কিলোমিটার বা 34 কিলোমিটার। তাহলে দেখো অপশনগুলোর মধ্যে 36 কিলোমিটার আছে ঘ নাম্বার অপশনে। দেখো নিচের উদ্দীপক পড়ে আমাদের 20 নং প্রশ্নের উত্তর করতে বলছে। কামাল তার কয়েকজন বন্ধু নিয়ে একটি পার্কে বেড়াতে দিকে বিশেষভাবে তৈরি চশমা, গ্লাভস ও হ্যান্ডমেড ব্যবহার করে প্রযুক্তির সাহায্যে ভিন্ন প্রদর্শনী উপভোগ করলো। তার মানে স্যার এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। কিভাবে বুঝলেন স্যার? যে গ্লাভস লেখা আছে, হেলমেট লেখা আছে, বিশেষ চশমা লেখা আছে, তাহলে অবশ্যই অবশ্যই কি বলো? ভার্চুয়াল রিয়েলিটি। এরপর বলছে উদ্দীপকের প্রযুক্তিটি ব্যবহৃত করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ করার জন্য, অবশ্যই রাইট। ডিএনএ পর্যালোচনা বিষয়ে প্রশিক্ষণ, এটাও রাইট। ডাটা উৎস বিশ্লেষণের কাজ, এটার কাজ না, কারণ এটা হলো তোমার বায়ো ইনফরমেটিক্স। তার মানে 1 আর 2 রাইট অ্যান্সার। কয় নাম্বার আছে? ক নাম্বারে। এখন চলো 21 নাম্বার সলিউশন করে। কি বলছে, কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? কেবল টিভি নেটওয়ার্কের জন্য ব্যবহৃত কোএক্সিয়াল কেবল। স্যার 22 নাম্বার কি বলছে, সোর্স অ্যাট্রিবিউট কোনটাকে ব্যবহৃত হয়? স্যার সোর্স যেখানে, ইমেজ সেখানে, তাহলে ইমেজের সাথে কি যোগ হয়? সোর্স। তাহলে লক্ষ্য করো তো ইমেজ কোথায় আছে? এই যে ইমেজের হলো টাইটেল মনে রাখবা সোর্স, এর জন্য গ নাম্বার রাইট অ্যান্সার। 23 নাম্বার সিমুলেশন। সিমুলেশন বলে আর কোনো কথা নাই, তুমি মনে করবা ভার্চুয়াল রিয়েলিটি। কি রিয়েলিটি? এরপর দেখো পরের অপশনগুলো দেখি। বিশেষায়িত সফটওয়্যার হলো স্যার ক্যাট, কম্পিউটার এইডেড ডিজাইন। দ্বিতীয় অধ্যায় থেকে আসা, চলো এই উদ্দীপকের আলোকে মারাত্মক দুটো এমসিকিউ সলিউশন করি। এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি। দেখো কি বলছে, সুমাইয়া ভিডিও কনফারেন্সিং এর জন্য এক ধরনের মোবাইল ফোন ক্রয় করছে। ভালো কথা। কি লিখছে? স্যার এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে। স্যার এলটিই কি? স্যার লং টার্ম ইভ্যালুয়েশন। লং টার্ম ইভ্যালুয়েশন, এটা মাথায় রাখবা। উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনটি কোন প্রজন্মের?
স্যার এলটি কাজ করে হলো চতুর্থ প্রজন্ম নিয়ে। আর চতুর্থ উদ্দীপকের উল্লিখিত মোবাইল ফোনে ব্যবহৃত প্রজন্মের বৈশিষ্ট্য হলো স্যার প্যাকেট সুইচিং এর পরিবর্তে আইপি ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু 4G মোবাইলগুলা। চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 100 MBps থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত, এটাও রাইট। মিমো স্ট্যান্ডার্ড সম্পর্ক, এটা রাইট না, তার মানে 1-2 রাইট কোথায় আছে বলেছে ক নাম্বারে আছে। এভাবে প্রতিটা এমসিকিউ তুমি যদি ভেঙে ভেঙে বুঝো, বলো তো তোমার সাথে এমসিকিউ করে কেউ পারবে? তুমি যে প্রতিষ্ঠানে পড়ো না কেন তুমি টপ লেভেলে থাকবা, বিশেষ করে আইসিটিতে। এর জন্য প্রতিটা অধ্যায়ের এমসিকিউ, প্রতিটা বোর্ডের এমসিকিউ যদি ভেঙে ভেঙে বসতে চাও তাহলে মাত্র 199 টাকা আমার কোর্সে ভর্তি হয়ে যাও। এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও। এখানে 199 টাকায় তুমি যা পাবা, তুমি 2 বছর পরে অত কিছু পাইছো কিনা তুমি নিজেই যাচাই করে দেখতে পারবা। আর যাচাই করার জন্য আমার ফেসবুকে ফ্রি ক্লাস, আমার টিকটকে ফ্রি ক্লাস এবং ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখে আসবা। তারপর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তখনই আমাকে মেসেজ দেবা। ধন্যবাদ।